তিস্তা নদীতে বোমা মেশিন বসিয়ে রাত দিন চলছে অবৈধ বালুর উত্তোলন। আর সেই বালু দিয়েই আবাদি জমির ওপর নির্মাণ করা হচ্ছে নতুন রাস্তা। অভিযোগ রয়েছে, স্থানীয়দের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু দস্যুরা পেশি শক্তির জোর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। বলা হচ্ছে এটি নাকি স্বেচ্ছাশ্রমের রাস্তা নির্মাণ। নজরুল ইসলাম বিপ্লব তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বালু পরিবহন নিষিদ্ধ করায় এখন জমি দখল করে তৈরি হচ্ছে বিকল্প রাস্তা। লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় তুষভান্ডার ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার এলাকায় 10 বছর আগে নির্মিত হয়েছিল রাস্তাটি। একটি গুচ্ছ গ্রাম ছিন্নমূল্য মানুষের পূর্ববাসনের জন্য। এদিকে তিস্তা নদীতে বুক ছিঁড়ে বোমা মেশিন বসিয়ে একাধিক পয়েন্ট চলছে বালুর উত্তোলন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বদলে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, নদী ভাঙনে বহু পরিবার জমি হারাবে। বালুর উত্তোলন বন্ধ। এলাকাবাসী একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। সম্প্রতি মানববন্ধন করেও স্থানীয়রা। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকারিয়া সুলতানা বললেন, খোঁজ খবর দিয়েই খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পাশাপাশি যদি ওই রাস্তাটা বাস্তবায়ন হয় তাহলে আমরা পানিবন্দী হয়ে থাকবো, ঘর থেকে বাইরে হতে পারবো না। অতএব আমার অনুরোধ, যে ব্রিজ আছে এই ব্রিজ বহল থাক, অন্য রাস্তা কেন ওদের অসুবিধা হয়, ওই রাস্তাটা আনি এই রাস্তায় যোগ দেওয়ার পর এই পাশে চলাচল করবে। এটা ওরাও চলাচল করছিল এতদিন থেকে, আমরাও চলাচল করছিলাম। ব্রিজ আমাদের ব্যক্তিগত মালিকানাধীন জমিতে আছে এবং একটা রাস্তা আছে, সেটা বাদ দিয়ে যদি একটা নতুন করে রাস্তা হয়, আমাদের জমিতে আমরা না খেয়ে মরবো। আমাদের এই 44% জমি ছাড়া আর কোনো জমি নাই। আমরা এর বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ করছি, আমরা আর্মি ক্যাম্পে অভিযোগ করছি, আমরা পুলিশের কাছে অভিযোগ করছি, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনো ম্যাডামের কাছে গেছিলাম, কিন্তু আমরা এর সুরা কখনোই পাই নাই, এ পর্যন্ত পাচ্ছি না। টানা আর এই রাস্তা ওই রাস্তা বান্ধা হলে সম্পূর্ণ বাড়িঘর সম্পূর্ণ ডুবে যাবে। পানি যাওয়ার কোনো ঘাড়া থাকবে না, সম্পূর্ণ আবাদ বন্ধ হয়ে যাবে। কোনো খোলা করে থাকবো, করে না থাকবো। এই রাস্তায় আমি যাই, কোনো রাস্তা যাবো না, এই রাস্তায় আমি যাই, সম্পূর্ণ দুই রাস্তা বান্ধা হয়, সম্পূর্ণ ডুবে যাবে। তাহলে কোনো আবাদ করতে পারবো না, আমি না খাই আমাদের বাচ্চা কোথাও মারা যাবে। করতেছে পুকুর ক্ষতি করতেছে, 1 কোটি টাকার মাছ ছাড়া আছে। থানায় কেউ ছাড় সম্পূর্ণ আমি দরখাস্ত করছি। যতদূর জেনেছি যে কোনো বালু ব্যবসায়ী এইটার ইন্ধনের রাস্তা তৈরির একটা পায়তারা চলছে। যেহেতু অভিযোগ এসেছে এরকম, যদি সেটা বেআইনিভাবে এরকম রাস্তা তারা তৈরি করে, আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ। বালুর বিরুদ্ধে আমাদের উপজেলা প্রশাসনের আইনগত যে অবস্থান সেটা সবসময়ই স্ট্রং থাকবে।